নমস্কার, আমি সৌমেন পণ্ডিত। আজকের প্র্যাকটিক্যাল ক্লাসে আমি তোমাদেরকে ডিএসও অর্থাৎ ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্র্যাকটিক্যালি করে দেখাবো যে বিভিন্ন যে এখানে যে কন্ট্রোলসগুলো আছে এবং বিভিন্ন যে বাটনগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে সেইগুলো তোমাদেরকে দেখাবো। তার আগে একটুখানি বলে নিই যে ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ অর্থাৎ সংক্ষেপে আমরা যাদেরকে বলি ডিএসও, সেই ডিএসও আমরা কেন ব্যবহার করব? আমরা তো অলরেডি সিআরও ব্যবহার করা শিখে গিয়েছি। তো ডিএসওর কি মানে অ্যাডভান্টেজ আছে? তাহলে অবশ্যই ডিএসও, দেখো ডিএসওর প্রথম যে অ্যাডভান্টেজ কোথা থেকেই তুমি বুঝতে পারছো যে ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ, অর্থাৎ তুমি যে ওয়েব ফর্মটা এখানে দেখবে সেই ওয়েব ফর্মটাকে স্টোরেজ করে রাখতে পারবে। সেটা তুমি পেন ড্রাইভে হোক বা এই ডিএসওর যে ইন্টারনাল মেমোরি রয়েছে সেখানে তুমি স্টোরেজ করে রাখতে পারবে এবং পরবর্তীতে তুমি অ্যানালাইসিস করে করতে পারবে এটাকে। ঠিক আছে, এটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ। তাছাড়া যেহেতু এটা পুরোটাই ডিজিটাল সিস্টেম, একদম পুরোটাই, তার ফলে এখানে যে মেজারমেন্টগুলো তুমি এখানে পাবে আর কি, সেইগুলো অনেকটাই অ্যানালগ সিআরও থেকে কিন্তু অনেকটাই বেটার। কেননা এখানে আমরা ডাইরেক্ট রিড আউট পাবো। ধরো টাইম পিরিয়ড মাপবো, তাহলে টাইম পিরিয়ড মাপার জন্য একদম ডাইরেক্ট যে ভ্যালুটা সেটা ডিসপ্লে হবে। আর সিআরওর ক্ষেত্রে আমরা সেখানে ক্যালকুলেশন করে কতগুলো ঘর গিয়েছিল টাইম পার ডিভিশন দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে আমরা সেখানে আমরা টাইম পিরিয়ড বা ভোল্টেজ মেজারমেন্ট করতাম। কিন্তু এইখানে আমাদেরকে ওই রকম করতে হবে না, একদম ডাইরেক্ট রিড আউট পাবো। সেই কারণে ডিএসও আমাদের কাছে কিন্তু অনেকটাই মানে গ্রহণযোগ্যতা মানে রয়েছে আর কি। তো তাহলে চলো আজকের আমরা দেখে নিই যে ডিএসও কিভাবে ডিএসওর যে সামনে যে বাটনগুলো রয়েছে বা কন্ট্রোলসগুলো রয়েছে সেগুলো কিভাবে অপারেট করতে হয়। দেখো, এটা হচ্ছে ডিএসও অর্থাৎ ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ। আর এখানে আমরা ব্যবহার করেছি আর একটা ফাংশন জেনারেটর, যেখান থেকে আমরা সাইনোসয়েডাল আউটপুট নিচ্ছি, নিয়ে আমরা ডিএসওতে দেবো। লক্ষ্য করে দেখো, এই ডিএসওতে দুটো ইনপুট টার্মিনাল রয়েছে। লক্ষ্য করে দেখো, চ্যানেল 1 আর চ্যানেল 2। ঠিক আছে, এই দুটো যে সকেট রয়েছে আর কি, তো এই দুটো সকেটের আমরা ইনপুট দেবো। ঠিক আছে, এটা হচ্ছে বিএনসি কানেক্টর, আমরা তাহলে এখানে লাগিয়ে দিলাম। চ্যানেল নাম্বার 1-এ আমরা সিগন্যাল দেবো। ঠিক আছে, প্রবটা ওখানে কানেকশন করে দিলাম, বিএনসি কানেক্টরটা কানেকশন করলাম। এইবার দেখো, এই সিআরওর যে প্রবের যে ব্ল্যাক এন্ড, ঠিক আছে, আর এদিকে যে ফাংশন জেনারেটরের যে আউটপুটের যে ব্ল্যাক এন্ড মানে নেগেটিভ টার্মিনাল, দুটোকে জয়েন করে দিলাম। ঠিক আছে, নিশ্চয়ই পারবে। এরপরে দেখো, ডিএসওর যে পজিটিভ ইনপুট টার্মিনাল সেটার সঙ্গে ফাংশন জেনারেটরের যে আউটপুট পজিটিভ টার্মিনাল সেটাকে কানেকশন করে দিলাম। এটাকে প্রেস করবে, এরকম প্রেস করো, প্রেস করে দেখো এর সঙ্গে কানেক্ট করে দাও। এই কানেক্ট করে দিলাম, দিয়ে এখন তাহলে দেখো ওয়েব ফর্ম চলে এসছে। তুমি এখন দেখো স্ক্রিনে এখন ওয়েব ফর্ম দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইবার দেখো ডিএসওতে এতগুলো বাটন, কতগুলো বাটন রয়েছে, কতগুলো নব রয়েছে। তো এই যে এতগুলো যে বাটন এবং নব রয়েছে এদের ফাংশন আমরা বুঝবো, কিন্তু এর মধ্যে যেগুলো মেন মেন যে বাটনগুলো সেইগুলো নিয়ে আমরা প্রথম আগে ডিসকাস করব। প্রথম হচ্ছে দেখো চ্যানেল 1, এই বাটনটা, এই বাটনটা লক্ষ্য করো। এই চ্যানেল 1 যখন আমরা প্রেস করব তখন দেখো কি কি মেনু এসছে। প্রথমে আমরা যেমন নর্মাল যে অ্যানালগ ডিএসওর ক্ষেত্রে যেমন কাপলিং দেখি, এখানে এসছে কাপলিং। দেখো ডিসি কাপলিং, এখানে আমরা যেরকম আমাদের প্রয়োজন সেরকম আমরা সেট করব। মানে সিগন্যাল যদি শুধু আমরা এসিটা দেখতে চাই এখানে, তাহলে এসি কাপলিং ব্যবহার করব। যদি আমরা এসি এবং যদি গ্রাউন্ড করতে চাই, প্রথমে ধরো গ্রাউন্ড করতে চাই, তাহলে কোনো সিগন্যাল যাবে না, তখন এই যে রেফারেন্সের লেভেলটা সেটা তুমি সেট করতে পারো এই অবস্থাতে। এখানে এই যে নবটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কার্সারের মানে পজিশন চেঞ্জ করা যায় এটা দিয়ে। তাহলে এটা দিয়ে তোমার যে রেফারেন্স যেটা তোমার সেট করা দরকার সেটা তুমি সেট করলে, করার পর আবার চ্যানেল 1-এ প্রেস করো, দিয়ে গ্রাউন্ডটাকে সরিয়ে দাও। এবার যদি তুমি এমন সিগন্যাল দেখতে চাও যেটার সঙ্গে ডিসি এবং এসি দুটোই মিশে রয়েছে, তাহলে তুমি সেক্ষেত্রে ডিসি কাবলিং সিলেক্ট করবে। নেক্সট কি করবে, যদি এটা তোমার এই কাবলিংটা সিলেক্ট হয়ে গেল, নর্মালি বাই ডিফল্টে তোমার ডিসিতেই থাকে। ঠিক আছে, এরপরে দেখো, তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে ইনভার্টেড রয়েছে। ইনভার্টেড তুমি যদি ইনভার্টের অফ রয়েছে, যদি অন করে দাও তাহলে সিগন্যালটা জাস্ট এই দেখো এই ইনভার্টেড হয়ে গেল, মানে 180 ডিগ্রি উল্টে গেল জাস্ট। এই আবার আমি অফ করে দিলাম, দেখো এইরকম হলো। এবার দেখো অন করে দিচ্ছি, দেখো এই উল্টে গেল 180 ডিগ্রি। লক্ষ্য করলে ব্যাপারটা? তাহলে এটা গেল। তো নর্মালি এটা অফ থাকে, প্রয়োজন যেরকম তুমি করবে, তোমার দরকার পড়বে তেমন তুমি করে নেবে। ঠিক আছে, তো এইবার আমরা দেখো প্রপ সেটিং। প্রপের এখানে সেটিং 1 আর 10-এর এখানে আছে। এই প্রপটাতে তুমি লক্ষ্য করে যদি দেখো, এই যে প্রপটাতে লক্ষ্য করে দেখো, এইদিকে আছে 1,
এদিকে আছে 1 আর এদিকে আছে তোমার হচ্ছে 10x লেখা রয়েছে। তো নর্মালি তোমার 10x এ থাকে, মানে এটা তোমার খুব একদম অস্পষ্টভাবে এখানে লেখা রয়েছে হালকা করে, ঠিক আছে। আমি এটা কানেকশন করে দিলাম। তো এখানে আমাদের এখানে 10x এ রাখা আছে প্রপটাকে। তো আমরাও এখানে দেখো এই চ্যানেলে যাই, এটাও আমাদের 10x এ থাকে, রয়েছে, রাখা রয়েছে। তুমি যদি এখানে 1x এ নিয়ে যাও তাহলে এখানেও 1x তোমাকে সেট করতে হবে। এই দেখো এখানে 1x 10x আছে, আরো আরো 100x, তারপরে 1000 তোমার হচ্ছে x এরকম আছে। তো এটা নর্মালি এখানে 10x রাখবে আর এখানেও 10x রাখবে। আচ্ছা, নেক্সট তারপরে তোমার হচ্ছে আরেকটা যেটা মেন ইম্পর্টেন্ট গুলো আমি একটু বলছি। তারপরে দেখো লিমিট আছে, এখানে লিমিট অফ করা আছে। এখানে তুমি যদি লিমিট প্রেস করো তাহলে এখানে দেখো 20 হয়ে যাবে। আবার লিমিট যদি অন করে দাও তখন হয়ে যাবে কি অফ। লিমিট 20 মানে কি 20 মেগাহার্টজে এর ব্যান্ডউইথটা রিডিউস হয়ে যাবে, 20 মেগাহার্টজে রিডিউস হয়ে যাবে। আর যদি ফুল ব্যান্ডউইথ যেটা এখানে এটা আছে তোমার আছে এটা 50 মেগাহার্টজের, যেটা অ্যাকর্ডিং টু দ্য ম্যানুফ্যাকচার বলেছে 50 মেগাহার্টজের ব্যান্ডউইথ। তো যদি তুমি এই লিমিটটাকে যদি অফ করে এখানে যদি অফ করে রাখো তাহলে পুরো ব্যান্ডউইথ হচ্ছে 50 মেগাহার্টজ এখানে পাবে। তাহলে চ্যানেল দিয়ে আমরা বেসিক্যালি চ্যানেল সুইচটা প্রেস করব যে চ্যানেল 1কে অ্যাক্টিভ রাখবো না অ্যাক্টিভ রাখবো না, এই 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 জন্য, ঠিক আছে। এইবার দেখো এটা হচ্ছে ভোল্ট পার ডিভিশনের সুইচ, যেমন আমরা সিআরওতে ব্যবহার করি না, এখানেও তেমনি এটা ভোল্ট পার ডিভিশনের সুইচ। এটা দিয়ে আমরা কি করি না, এটা দিয়ে আমরা যে ওয়েভটা এসছে তার ভোল্ট লেভেল তার আমরা চেঞ্জ করি, তার অর্থাৎ হাইট, এই স্ক্রিনে এই যে স্ক্রিনে তার সিগন্যালের হাইটটাকে আমরা চেঞ্জ করি, ঠিক আছে। অ্যানালগ সিআরওতে যেমন ভোল্ট পার ডিভিশন দেখেছি, এটাও সেই রকম, ঠিক আছে। এটা দিয়ে আমরা পজিশনটাকে সরাতে পারছি, ওয়েভটাকে ওপর নিচ করতে পারবো এটা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখি টাইম পার ডিভিশন, এইটা এখানে এখানে স্কেল দিয়ে রাখা আছে। দেখো টাইম পার ডিভিশন দিয়ে আমরা কন্ট্রোল করছি কি, যে এই স্ক্রিনের উপর কতগুলো ওয়েভ আসবে সেটা আমরা এখানে কন্ট্রোল করছি। সিআরওতে নর্মাল সিআরওতে যেমন আমরা টাইম পার ডিভিশন দেখেছিলাম, এখানেও সেইটা স্কেল হিসাবে মার্ক করা থাকে, যেটা কিনা কতগুলো ওয়েভ আসবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি এখানে। আচ্ছা, এটা গেল চ্যানেল 1-এ। এইবার চ্যানেল 2 তুমি যদি দেখতে চাও, আমি এখানে কানেকশন করছি, দেখো চ্যানেল 2 এর সঙ্গে আমার এখানে যে বিএনসি কানেক্টর আমি কানেক্ট করে দিলাম, দিয়ে আমি সেম সোর্স এখানে চ্যানেল 2তেও দিলাম। তাহলে দেখো এই প্রবের এখানে এই ফাংশন এর সঙ্গে কানেক্ট করে দিলাম। এখন চ্যানেল 2 কানেক্ট হয়ে গিয়েছে, কিন্তু এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না। তাহলে কি করতে হবে, আমাকে চ্যানেল 2টা অন করতে হবে। দেখো চ্যানেল 2 এখন অন করে দিয়েছি, ঠিক আছে। এই যে তুমি কালার ব্লু কালারে, যেটা লাইট ব্লু কালার যেটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার চ্যানেল 2 এর সিগন্যাল, ঠিক আছে। এইবার চ্যানেল 2 এর সিগন্যালকে তুমি যদি শিফট করাতে চাও, উপর নিচ করতে চাও, তাহলে এই যে পজিশন কন্ট্রোল আছে এটা 2 নম্বর চ্যানেলের জন্য, তাহলে তুমি এটাকে চেঞ্জ করো, তাহলে তোমার পজিশন চেঞ্জ হবে, ঠিক আছে। যেটা যেটা তোমার দরকার সেটা তুমি সেট করতে পারবে। তাহলে এটা হচ্ছে চ্যানেল 2 এর ভোল্ট পার ডিভিশন। আচ্ছা, চ্যানেল 2 এর আমরা একটুখানি সেটিংটা করে নিই। দেখো এখানে ডিসি চ্যানেল 2 এরও চ্যানেল 2 যখন প্রেস করবো এখানেও সেম ওয়েতে আসবে, ডিসি কাবলিং, ইনভার্টিং করতে চাই কিনা, প্রবের সেটিং, এগুলো একই একদম, ঠিক আছে। এইবার চ্যানেল 2 এর আমরা সিগন্যালটাকে যদি শিফট করাতে চাই, এই শিফট করিয়ে দিলাম, ঠিক আছে। ভোল্ট পার ডিভিশনকে, এই ভোল্ট পার ডিভিশনটাকে ঘুরিয়ে এখানে আমরা সেট করে দিলাম, ঠিক আছে। তো চ্যানেল 2 এর গেল। এইবার চ্যানেল স্কেল হচ্ছে একটাই, সেম। এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে এই এই যে আমি অপারেশনটা দেখালাম, এখানে যে বাটনগুলো দেখালাম, চ্যানেল 1 চ্যানেল 2, ভোল্ট পার ডিভিশন দুটো চ্যানেলের, আর এদিকে টাইম পার ডিভিশন, এগুলো হচ্ছে একেবারে মোর কমন। এইগুলো তোমাদেরকে একটু ভালো করে জানতে হবে। এইবার বাদবাকি যেগুলো আছে সেগুলো এর এক্সট্রা, যেগুলো কিনা আমরা অ্যানালগ সিআরওতে আমরা দেখতে পাই না, সেগুলো কিন্তু তোমাদেরকে এইবার দেখাচ্ছি। প্রথম দেখো ম্যাথ টাইপ এখানে রয়েছে। এখানে দেখো ম্যাথ টাইপ প্রেস করলে কি হবে, কি কি মেনু বেরোয়, দেখো ম্যাথ টাইপ প্রেস করলে, এখানে তুমি এই যে দুটো ওয়েব ফর্ম দেখতে পাচ্ছ, যে চ্যানেল 1 এবং চ্যানেল 2 এর ওয়েব ফর্ম যেটা যেটুকু গিয়েছে, সেগুলোকে অ্যাডিশন করতে পারো, সাবট্রাকশন করতে পারো, ডিভিশন করতে পারো, ঠিক আছে, এবং মাল্টিপ্লিকেশন করতে পারো। এই জিনিসগুলো কিন্তু করতে পারো। সেই ক্ষেত্রে করতে গেলে তাহলে তোমাকে ম্যাথ টাইপ প্রেস করতে হবে। প্রেস করে দেখো এইখানে তুমি দেখতে পাচ্ছ, দেখো দেখো সাইন রয়েছে, এখানে প্রথমে ছিল প্লাস, এখন করে দিলাম মাইনাস, এখানে সাবট্রাকশন হবে দুটো ওয়েবের মধ্যে, তারপরে মাল্টিপ্লিকেশন, এখানে হবে ডিভিশন। এবার তোমার যদি এরকম দরকার পড়ে তখন তুমি কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। আর চ্যানেল 1-এ দেখো সেটিং এখানে দুটো রয়েছে, একটা টাইপ হচ্ছে কি টাইপ, প্রথমে দেখো দেখো টাইপ তোমার ম্যাথ টাইপ রয়েছে, তারপরে এফএফটি রয়েছে, এগুলো তোমার প্রয়োজনে ডিআইপি রয়েছে, যেটা তোমার প্রয়োজন সেটা তুমি সেট করবে। করার পর তারপরে এবার ফ্যাক্টর 1 আর ফ্যাক্টর 2। ফ্যাক্টর 1 মানে মানে যে এখানে তো ম্যাথমেটিক্যাল অপারেশনটা করতে গেলে দুটো জিনিস দরকার, দুটো কোয়ান্টিটি দরকার, অর্থাৎ ফ্যাক্টর 1 এবং ফ্যাক্টর 2।
তাহলে তুমি ফ্যাক্টর ওয়ানে মানে সোর্স হিসাবে কি থাকবে, চ্যানেল ওয়ান না চ্যানেল টু, যেটা তোমার দরকার সেটা তুমি সেট করবে। আবার নেক্সট দেখো এখানে রয়েছে ফ্যাক্টর টু। এখানে তুমি ফ্যাক্টর টু হিসাবে যে সিগন্যালটা নেবে সেটা কোন চ্যানেল থেকে নেবে, চ্যানেল ওয়ান থেকে নেবে না চ্যানেল টু থেকে নেবে, যেটা তোমার দরকার সেটা তুমি সেট করে নেবে। ঠিক আছে, এখানে আরো মেনু আছে, নেক্সট পেজে গিয়ে তুমি আরো দেখতে পারো। নেক্সট যদি দরকার না পড়ে তাহলে আবার প্রিভিয়াস মেনুতে চলে যাও। তাহলে ম্যাথ টাইপ অপারেশন আমরা সাধারণত কোন ক্ষেত্রে তাহলে ব্যবহার করব না, যেখানে আমাদের ম্যাথমেটিক্যাল কোনো অপারেশন আমাদের দরকার ঠিক সেই সময় কিন্তু আমাদেরকে করতে হবে, অর্থাৎ এডিশন সাবট্রাকশন এই সমস্ত ক্ষেত্রে আমাদের দরকার। ঠিক আছে, ওয়েবটাকে একটু শিফট করে নিই। এরপরে আমি তোমাদেরকে দেখাই আরেকটা বাটন, যেটা হচ্ছে ইউটিলিটি বাটন। এই ইউটিলিটির বাটনের আন্ডারে সাধারণত সব সেটিংস এখানে আছে। ধরো এই ওয়েব ফর্মটাকে আমি সেভ করতে চাই, এই ওয়েব ফর্ম তুমি যেটা এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটাকে সেভ করবে, বা ধরো এই ডিসপ্লে তুমি কন্ট্রাস্ট চেঞ্জ করবে, ঠিক আছে, বা ব্রাইটনেস চেঞ্জ করবে, বা ধরো এই গ্র্যাটিকুলস যেগুলো আছে, এই যে লাইন দেখতে পাচ্ছ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইনসগুলো আছে, এগুলো চেঞ্জ করতে চাও, তাহলে তুমি কোথায় আসবে, তোমাকে ইউটিলিটিতে আসতে হবে। দেখো প্রেস করছি ইউটিলিটিতে এলাম। এখন দেখো সেভের অপশানে লেগে রয়েছে, তুমি যদি এখানে প্রেস করো তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে কনফিগার, ডিসপ্লে, তারপরে তোমার হচ্ছে অ্যাডজাস্ট, সেভ এবং আপডেট, এই কটা মেনু আছে। তোমার যেটা দরকার সেটা তুমি এই যে এখানে মাল্টিপারপাস যে নবটা আছে, যেটাকে এম নব আমরা বলি, এই নবটাকে তুমি অ্যাডজাস্ট সিলেক্ট মানে ঘোরাতে হবে। ঘোরালে দেখো এখানে সিলেক্ট হবে, যেটা সিলেক্ট হবে হওয়ার পর সেটাকে এই প্রেস করে দিতে হবে, দিলেই কিন্তু তাহলে ওইটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, আমি আবার এইবার দেখাচ্ছি। দেখো প্রথমে তোমার হচ্ছে কনফিগারেশন এখানে দেখাচ্ছি। কনফিগারেশনের আন্ডারে কি কি আছে, ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে কি লক আছে, তারপরে ডিভাইস, এখানে দেখো ডিভাইস দেখাচ্ছে, এই যে ডিভাইস তোমার হচ্ছে মানে যখন আমি সেভ করব কোনো ওয়েব, যখন সেভ করব তখন কোন জায়গায় সেভ করব, এই ইন্টারনাল মেমোরিতে সেভ করব না পেন ড্রাইভে সেভ করব, মানে আমাদের ইউএসবি কোনো ডিভাইসে আমরা সেভ করব, সেটার জন্য তাহলে ওইখানে সেট করতে হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে দেখো এখন ইউএসবি আছে, আমরা একটা সেভ করে দেখাবো তখন বুঝতে পারবে। কিন্তু আমরা তাহলে সেটিংটা করে রাখলাম এখন ইউএসবিতে, তাহলে যাতে করে আমরা এক্সটার্নাল এখানে এই যে ইউএসবির পয়েন্ট আছে এখানে ইউএসবি ইনসার্ট করতে হবে, করে তারপরে সেভটা করতে হবে। তো কিন্তু তার আগে এই সেটিংটা করে নিতে হবে। আচ্ছা, নেক্সট দেখো তুমি যদি এখানে প্রেস করো, দেখো ডিসপ্লেতে আমি ডিসপ্লেতে ঢুকি, ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এখানে দেখো ডিসপ্লেতে ব্যাকলাইট রয়েছে, তারপরে এখানে গ্র্যাটিকুলস রয়েছে। দেখো গ্র্যাটিকুলস, দেখো আমি এখানে গ্র্যাটিকুল চেঞ্জ করে দিচ্ছি, মানে এই যে লেআউটটা দেখো চেঞ্জ হয়ে গেল এখন। ঠিক আছে, আবার দেখো চেঞ্জ হয়ে গেল। এইটা তোমার যেটা দরকার সেটাতে তুমি সেট করবে, এখানে সমস্ত কিছু পসিবল, বিভিন্ন মানে এ করা আছে। এই নর্মালি আমরা এইটাতেই রাখি, অর্থাৎ কতগুলো হরাইজন্টাল লাইন এবং ভার্টিক্যাল ডিভিশন করা আছে, এবং মেন সেন্টার বরাবর হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন রয়েছে। আচ্ছা, এখানে দেখো তারপরে রয়েছে একটা মেনু টাইম, মানে এই যে মেনুটা এসেছিল চলে গেল, এই টাইমটা তুমি অ্যাডজাস্ট করতে পারো। এই টাইমটা দেখো এখানে তুমি যদি এটা প্রেস করো যে কতক্ষণ একটা মেনু আসার পর থাকবে, এখানে রয়েছে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, তারপরে রয়েছে তোমার 15 সেকেন্ড, 20 সেকেন্ড, এরকম করে দেওয়া রয়েছে, 5 5 করে ইনক্রিমেন্ট করা রয়েছে। অর্থাৎ একটা মেনু প্রেস করার পর তাহলে আমার এখানে 10 সেকেন্ড থাকবে, তারপরে কিন্তু চলে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা দিয়ে তুমি ইউটিলিটির এই ডিসপ্লে দিয়ে তুমি এই কাজটা করতে পারছো। এবার তুমি চলে আসো অ্যাডজাস্ট। তার থেকে আমি সব থেকে যেটা এটা এখানে সেভ আমাদের যেটা দেখাতে হবে দেখবো, সেটা হচ্ছে সেভ, যে একটা ওয়েব ফর্ম আমি সেভ করবো কি করে। ঠিক আছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি ধরো এই ওয়েব ফর্মটা দেখছি, দেখে আমাকে এখানে সেভ করতে হবে। তাহলে আমি আবার প্রেস করছি, করে দেখো এখানে সেভে আছে। সেভে করতে গেলে প্রথমে যদি আমাকে পেন ড্রাইভে করতে হয় তাহলে এখানে সিলেক্ট করতে হবে এই ইমেজ সেভ করতে হবে, এই যে ইমেজ সেভ করতে হবে, এখানে প্রথমে ইমেজে সেট করতে হবে, করার পর এইবার আমাকে সেভ বাটন প্রেস করতে হবে। দেখো আমি সেভ বাটন প্রেস করছি, কিন্তু এখানে দেখাচ্ছে যে ইউএসবি নট কানেক্টেড। ঠিক আছে, এবার এই ধরো তোমার কাছে ইউএসবি একটা তোমার পেন ড্রাইভ রয়েছে, এটা তোমার কাছে পেন ড্রাইভ রয়েছে, এই পেন ড্রাইভে তুমি ওয়েব ফর্মটা সেভ করতে চাও, তাহলে কি করবে, প্রথম এখানে এটাকে ইনসার্ট করে দাও। দেখো ইউএসবির আমি এখানে ইনসার্ট করে দিলাম। এইবার আমি সেভের অপশানে যাব, সেভ করব। ঠিক আছে, তো আবার আমি প্রেস করলাম এখানে ইউটিলিটি বাটন প্রেস করলাম, যেহেতু আমাদের সেভে ছিল সেই জন্য আছে। এইবার আমি সেভ বাটন প্রেস করব। এইবার সেভ বাটন যখন প্রেস করলাম তখন এখানে নাম চাইছে, কোন নামে সেভ করব। এই নাম অটোমেটিক্যালি একটা 8500 করে রেখেছে, আমি যে এটা চাই, আর এখানে এন্টার কি আছে, তাহলে এটাকে এই প্রেস করে দিতে হবে। যেই দিলাম তাহলে কিন্তু আমার ওয়েব সেভ হয়ে গেল। এইবার এই ওয়েবটা আমি নিয়ে কি করতে পারি, আমি যদি আমি পিসিতে দেখি বা ল্যাপটপে, কিন্তু আমরা এই পেন ড্রাইভটা যখন ওপেন করব ওখানে আমি দেখতে পাবো যে আমার এই ওয়েবটা সেভ হয়ে রয়েছে, আমি ওটাকে ওপেন করতে পারবো। এটা আমার দরকার কেন না, ধরো আমরা বাইরে গিয়েছি, ফিল্ডে কাজ করছি, তো সেক্ষেত্রে আমাদের অ্যানালাইসিস করতে হবে ঘরে এসে, যে ওয়েব ফর্মটা দেখলাম আর কি,
কোনো এক্সটার্নাল মানে বাইরের কোনো ফিল্ডের কোনো সার্কিটের, সেটা ধরো অ্যানালাইসিস করবো, তাহলে আমরা বাড়িতে বসে সেটা সেভ করতে পারি। বা যদি প্রিন্টের দরকার পড়ে তাহলে আমরা এখান থেকে আমরা প্রিন্ট করে নিতে পারি। অর্থাৎ এইটা হচ্ছে ডিএসওর একটা মেন বলা যেতে পারে যে নর্মাল সিআরও থেকে কিন্তু এটা একটা বিরাট বড় একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে, তো এখানে আমরা সেভ করে নেবো, আমরা পরে দেখে নেবো যে এটা আমরা যে পিসিতে চেক করে নেবো যে এটা সেভ হয়েছে কিনা। ঠিক আছে, এটা একটা গেল সেভ। আর একটা সেভের কথা বলি, এটা দেখা গেলো এক্সটার্নাল মেমোরিতে। এবার ইন্টারনাল মেমোরিতে তুমি যদি চাও সেখানেও সেভ করতে পারো। তখন তোমায় কি করতে হবে, তখন তোমাকে এই ইমেজ থেকে ওয়েবে আসতে হবে, এই যে ওয়েবে আসতে হবে, এসে তোমাকে এখানে দেখো এইবার এই যে এখানে দেখতে পাচ্ছ অবজেক্ট, এই যে অবজেক্ট অফ করা আছে এখানে অনে আসতে হবে। ঠিক আছে, তাহলে অনে এসে এখন দেখো অবজেক্ট ওয়ানে এখানে এই অবজেক্ট অন আছে, মানে অলরেডি আগে একটা ওয়েব আমার সেভ করা ছিল। এখানে 16টা মানে মেমোরি স্লট আছে, এই স্লোটা 16 নাম্বারের তুমি ওয়েব ফর্ম এখানে তুমি সেভ করতে পারো। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে আবার আমি এখানে চলে যাই এটাকে, এই দেখো আবার নেক্সট এইবার চেঞ্জ করি, ওয়েব নাম্বার ওয়ানেও আছে, আর নেই এখানে, এটা অন করে নিতে হবে, তাহলে দেখা যাবে যে হ্যাঁ ওয়েব নাম্বার ওয়ানেও আছে ওয়েব। ঠিক আছে, তো আমি এত তোমাদের যেটা একটা ওয়েব সেভ করে দেখাই যে কারণ এখানে কয়েকটা স্লটে অলরেডি ওয়েব আগে থেকে সেভ করা আছে। ঠিক আছে, আমি একটা ব্লাঙ্ক তোমার যে ওয়েব মানে স্লট সেখানে আমি যাচ্ছি, গিয়ে সেখানে এই যে ওয়েবটা আছে এই ওয়েবটাকে সেভ করছি। ঠিক আছে, এই দেখো এখানে এখানে 6 নম্বরে 5 নম্বরে নিলাম, এখানে বলছে কারেন্ট অবজেক্ট ইজ এমটি, তাহলে এই স্লটে আমি এখন সেভ করে নিই এই ওয়েবটা। তাহলে কি করে করব, তাহলে আবার একবার যাই, এই যে ওয়েব মেনুটা চলে যাচ্ছে, দেখো তুমি বুঝতেই পারছো এই মেনুটা চলে 10 সেকেন্ড পর আমি যেহেতু সেভ করে রেখেছি, তার ফলে মেনু প্রেস করার 10 সেকেন্ডের মধ্যে যদি কোনো বাটন প্রেস না করি তাহলে অটোমেটিক চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ইউটিলিটি প্রেস করি, দিয়ে এখানে অবজেক্টে দেখো এখন কিছু দেখাচ্ছে না, অবজেক্টে তো এমটি আছে, তাহলে আমাকে যেতে হবে নেক্সট মেনুতে। নেক্সট মেনু থেকে যে স্টোরেজ দেখতে পাচ্ছ এইটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করতে হবে, তাহলে ওয়েব ম্যাথ অফ আছে। আচ্ছা 1 মিনিট, নেক্সট প্রিভিয়াস পেজে যাই। হুম, তোমার নেক্সট অফ চ্যানেল 1 করা আছে, এটা সিলেক্ট করতে হবে চ্যানেল 1 ওয়েব। আচ্ছা, এরপরে অন তোমার করা আছে, এবার নেক্সট পেজে চাই, গিয়ে ইন্টারনাল করা আছে, এইবার সেভ পেজে সেভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন 5 নাম্বার স্লটে কিন্তু সেভ হয়ে রয়েছে। দেখো এখানে 5-এ স্লট সেভ হয়ে রয়েছে, সেটা কি করে চেক করব, আমি চলে যাচ্ছি প্রিভিয়াস মেনুতে, চলে অলরেডি হয়ে গেছে, আমি প্রিভিয়াস মেনুতে যাই, গিয়ে আমি যে এই চ্যানেলের 1-এর অলরেডি একটা সোর্স ছিল সেটাকে অফ করে দিলাম। ঠিক আছে, চ্যানেল 1 এখন দুটোই মানে বন্ধ করে রাখা আছে, দেখো দেখাচ্ছে না। এখন দেখো এই যে ওয়েবটা দেখাচ্ছে তুমি সেটা বুঝতে পারবে যে এই ওয়েবটা কার অ্যাকচুয়ালি। দেখো গেলাম, এইবার দেখো এখন দেখো এই যে ওয়েব 5-এর এটা দেখাচ্ছে। ঠিক আছে, আমি এটা অবজেক্টটা অফ করে দিলাম, এটা তোমার 5-এ এই ওয়েবটা আছে। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে কোথাকার না, এটা 5 নাম্বারের এই ওয়েবটাই আমি সেভটা করেছিলাম, এখানেই আছে। তাহলে বুঝতে পেরে গেলে যে আমি দেখা এখন চ্যানেল দেখো তোমাদেরকে আরো দেখাচ্ছি, দেখো চ্যানেল দুটোকে খুলে দিলাম পুরো, তাহলে তুমি বুঝতে পারবে যে সেভ হয়েছে কিনা। দেখো এই দেখো সেভ হয়েছে, দেখেছো এই যে ব্লু কালারে যেটা হয়ে আছে না, এই দেখো সেভ হয়েছে। এখন আমি চ্যানেল এটাকে অফই করে দিলাম পুরোটাকে, এই দেখো পুরো চ্যানেল দুটো চ্যানেলই অফ। তাহলে এই যে মেমোরিটা এই যে ওয়েব ফর্মটা তাহলে কত নম্বর, তোমার হচ্ছে 5 নম্বর যে স্লট আছে সেই স্লটে চ্যানেল 1 থেকে নিয়েছিলাম এই ওয়েবটা, সেটা এখানে দেখাচ্ছে যে 5 নম্বর যে টোটাল যে 16টা স্লট আছে তার মধ্যে 5 নম্বর স্লটে ওয়েবটা সেভ আছে। অর্থাৎ এটা আমি ডিএসওতে সেভ করে রাখলাম, এরকমভাবে তুমি 16টা ওয়েব ফর্ম সেভ করে রাখতে পারো। ঠিক আছে, এছাড়া তুমি তোমার পেন ড্রাইভে তুমি অসংখ্য সেভ করতে পারো, লিমিটলেস পেন ড্রাইভে সেভ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এইবার চলে আসি এখানে, এইবার মেন আরেকটা জিনিস তোমাদেরকে শেখাই, সেটা হচ্ছে এইবার আমরা যে ওয়েব ফর্মটা আমরা দেখেছিলাম, এই যে দেখো যে ওয়েব ফর্মটা আমরা ডিসপ্লে করেছিলাম সেই ওয়েব ফর্মটার তার যে পিক টু পিক ভোল্টেজ বা টাইম পিরিয়ড, যেটার জন্য আমাদের এতক্ষণ মানে আমরা মানে আগ্রহে বসে রয়েছি, সেইটা নিয়ে তোমাদেরকে ডিসকাস করব যে কি করে ওয়েব ফর্ম যেটা ডিসপ্লে হচ্ছে তার টাইম পিরিয়ড মেজারমেন্ট করব বা তার ভোল্টেজ মেজারমেন্ট করব। তাহলে প্রথমে দেখো এখানে একটা বাটন তুমি দেখতে পাবে মেজার, মেজারে চলে আসো, দিয়ে এখানে শো, এই যে বাটনটা শো করে দাও, তাহলে দেখো এখানে তুমি সব দেখতে পাচ্ছ, দেখো পিরিয়ড, মিন, তারপরে আরএমএস ভ্যালু, ঠিক আছে সমস্ত যে ফ্রিকোয়েন্সি কত দেখতে পাচ্ছ, তারপরে পিক টু পিক ভোল্টেজ, এগুলো সব দেখো এর মধ্যে রয়েছে। কিন্তু এখানে এই বাটন প্রেস করলাম, কিছু সময়ের জন্য এলো চলে গেল, তাহলে তোমাকে যদি অনেকক্ষণ ধরে রাখতে হয় তাহলে তোমাকে ওই ডিসপ্লের যে টাইম
যেটা আমি 10 সেকেন্ড করেছিলাম সেটা বাড়িয়ে দিতে হবে। অথবা আরেকটা জিনিস আমরা করতে পারি, ভালো একটা সেটিংস আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইখানে ওই পিক টু পিক ভোল্টেজ, এইগুলো আমাদের মেন, মানে টাইম পিরিয়ড, পিক টু পিক ভোল্টেজ এখানে ডিসপ্লেতে এক কর্নারে আমরা ডিসপ্লে করিয়ে রাখবো। তা সেটা করতে গেলে কি করতে হবে, আবার এই দেখো তুমি মেজারে প্রেস করো, দিয়ে এখানে চলে আসবে অ্যাড চ্যানেল নাম্বার 1। আমরা এখানে চ্যানেলের 1-এ আছি, তো চ্যানেল 1-এ ডিসপ্লে করাচ্ছি, সেই জন্য এবার কি দেখতে চাই, দেখো পিরিয়ড, তাহলে পিরিয়ড এখানে প্রেস করে দিলাম, তাহলে দেখো পিরিয়ড চলে এলো। এবার নেক্সট ধরো এটা চেঞ্জ করতে চাই, তাহলে এটাকে দিয়ে চেঞ্জ করো, ফ্রিকোয়েন্সি দেখতে চাই, তাহলে ফ্রিকোয়েন্সি অ্যাড করে দিলাম, তাহলে ফ্রিকোয়েন্সি চলে এলো। আরেকটা জিনিস আমাদের মেন, আমরা কি দেখি, পিক টু পিক ভোল্টেজ, তাই তো, তাহলে পিক টু পিক ভোল্টেজে সিলেক্ট করলাম, করে এখানে বাটন প্রেস করে দিলাম, তাহলে দেখো এই 3টে জিনিস চলে এলো। এবার তুমি যে এগুলো এই লিস্টের মধ্যে যেটা তোমার প্রয়োজন সেটা তুমি সিলেক্ট করবে, করে এখানে ওকে করে দেবে, ব্যাস দিলেই তাহলে দেখো এখানে সরাসরি একদম ডিসপ্লেতে তুমি দেখতে পাচ্ছ এখন, তাই না? এখন দেখো পিক টু পিক ভোল্টেজ দেখতে পাচ্ছ কত, এখানে ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছ, এখানে তুমি টাইম পিরিয়ডও দেখতে পাচ্ছ। তোমার যা দরকার পড়বে তুমি এখান থেকে অ্যাড করে নিয়ে এখানে তোমার এখানে ডিসপ্লেতে তুমি দেখতে পারো। তাহলে এখানে আমাদের কি, এখানে আমাদের মেন অ্যাডভান্টেজটা কি, যে আমি ফ্রিকোয়েন্সি সরাসরি পেয়ে যাচ্ছি, আমাকে কোনো গ্র্যাটিকুলসের এখানে হেল্প নিয়ে মেজারমেন্ট কিছু করতে হচ্ছে না। তো এটাই হচ্ছে ডিএসওর আরও একটা বড় অ্যাডভান্টেজ, ঠিক আছে? এইবার তাহলে আমাদের মেজারমেন্ট ব্যাপারটা গেল, যে কি করে তুমি মেজারমেন্ট করবে। তাহলে মেজারে প্রেস করবে, প্রেস করার পর তারপরে তোমার যেগুলো শো করলে সমস্ত প্যারামিটার্সগুলো চলে আসবে। আর যদি তুমি পার্টিকুলার কিছু দেখতে চাও স্ক্রিনে কনস্ট্যান্টলি, তাহলে এখানে অ্যাড করে নেবে। চ্যানেল 1-এর জন্য এইটা, চ্যানেল 2-এর জন্য আলাদা তোমাকে আবার অ্যাড করে নিতে হবে। এইবার চলে আসি, দেখো এইখানে একটা আগে এইখানে আসি, এই যে মেনু বাটনে এসো, মেনু বাটন আছে, এই মেনু বাটনে তুমি যখন প্রেস করবে তখন দেখো তোমাকে দেখাচ্ছে এটা টিগার মোড দেখাচ্ছে অ্যাকচুয়ালি, টিগার মোড তার অর্থাৎ কি, এখানে দেখো সিঙ্গেল আছে, অল্টারনেট আছে, ঠিক আছে, সিঙ্গেল আছে আর তোমার অল্টারনেট আছে, তোমার যেটা দরকার সেটা তুমি সেট করে নেবে। হুম, নর্মালি সিগনালে পড়ে রয়েছে, তারপরে টিগার যে এজে হবে, মানে যে যে টিগার যে সঠিক সিগনাল, মানে যেটা দিয়ে এখানে টিগারিং এর জন্য তার এজে হবে না কোথায় হবে, সেই সেটিংসগুলো রয়েছে। তারপরে এখানে দেখো এটা আছে কি, এই মোড যেটা আছে টিগার মোড অটো, নর্মাল, এখানে দেখো এখানে প্রেস করে তাহলে দেখতে হবে, দেখো টিগার মোড অটো আমি অটোতে রাখা ছিল, বাই ডিফল্টে অটোতেই থাকে, নর্মাল এবং সিঙ্গেল, যেটা কিনা তোমার মানে তোমার নর্মাল সিআরতে থাকে, এখানেও ঠিক তেমনটি আছে, যেটা তোমার দরকার সেটা তুমি সেট করে নেবে, ঠিক আছে? এই, আচ্ছা আর একটা তোমাকে বাটনের দেখিয়ে নিই, সেটা হচ্ছে এখানে দেখো অটো সেট, যদি কোনো অসুবিধা হয়, তুমি ধরো রিডিং আসছে না, তুমি সব যেটা কাজ করবে কি, অটো বাটনটা প্রেস করে দেবে, ঠিক আছে? তাহলে দেখো তোমার অটোমেটিক্যালি তোমার কিন্তু এখানে সিগন্যাল চলে আসবে। এখানে দুটো চ্যানেলই চলে এসছে, আমি ধরো একটা চ্যানেলই দেখতে চাই, ঠিক আছে, আমি তাহলে একটা চ্যানেলকে অফ করে দিলাম, আর একটা চ্যানেল আমি এই এখানে নিয়ে চলে এলাম। তাহলে বুঝতে পারলে ওই যে অটো, তোমার যে অটো সেট, যেটা অটো সেট, এই বাটনটা প্রেস করলে তোমার যা সেটিংস আর ছিল, বা কোনো কারণে হয়তো সিগন্যাল আসছিল না বা দেখাচ্ছিল না সিআর এই ডিএসওতে, তখন তুমি অটো সেটটা প্রেস করে দেবে, তাহলে দেখবে একদম ফ্রেশ হয়ে যাবে, ফ্রেশ হয়ে তোমার সিগন্যালটা তোমাকে দেখাবে। আমি এখানে কি করছি, এইখানে দেখো টাইম, এই স্কেল টাইম পার ডিভিশন দিয়ে চেঞ্জ করে দিলাম, ভোল্ট পার ডিভিশন দিয়ে দরকার পড়লে হাইট কমিয়ে বাড়িয়ে নিলাম, নেওয়ার হলো। এবার হরাইজেন্টাল, এখানে দেখো এইচওআর বলে একটা বাটন আছে, এই বাটনটা প্রেস করলে কি হবে, এই বাটনটা প্রেস করলে এই ওয়েব ফর্মটা হয়ে হরাইজেন্টালি স্প্যান হবে, মানে হরাইজেন্টালি দেখো এই যে পার্টটা তুমি লক্ষ্য করছো, এখানে দেখো এই যে একটা লাইন আর এই একটা লাইন দেখতে পাচ্ছ, এই লাইনটাই এই ম্যাগনিফাই হয়ে এসছে, অ্যাকচুয়ালি হরাইজেন্টালি ম্যাগনিফাই, এটা এই যে হরাইজেন্টালি যেটা দেখতে পাচ্ছ এইটুকুটা এক্সপ্যান্ড হয়ে গিয়েছে, মানে ম্যাগনিফাই হয়ে গিয়েছে, যদি তোমাদের এরকম দরকার পড়ে, ঠিক আছে, তখন তুমি এই কাজটা করবে। এবার তুমি এখন চেঞ্জ করতে পারো, এই যে হরাইজেন্টালি এই লেন্থটাকে তুমি চেঞ্জ করতে পারো, তুমি ধরো এইটুকু জায়গায় এক্সপ্যান্ড করবে, তাহলে এইরকম এটাকে তুমি অ্যাডজাস্ট করতে পারো, মানে এখন তাহলে এইটুকু জায়গায় পুরো এক্সপ্যান্ড হয়ে রয়েছে, ঠিক আছে, তাহলে হরাইজেন্টাল পার্টটাকে তুমি এখানে ম্যাগনিফাই করতে পারছো, এটা গেল। নেক্সট হচ্ছে দেখো কপি, এখানে দেখতে পাচ্ছ একটা কপি বাটন রয়েছে, এই কপি বাটন লাইকে শেপের মতো, পুরো শেপ, তুমি যে এখানে যে কোন সময় কপিটা হবে, যে ইন্টারনাল এই ওয়েব ফর্ম, ধরো এই ওয়েব ফর্মটা তুমি সেভ করতে চাও, কোনো একটা তোমার আগে থেকে তুমি একটা স্লট সেট করে রেখে দিয়েছো, যে টোটাল 16টা যে স্লট ছিল বলছিলাম 0 থেকে 15, যে 16টা স্লট আছে, কোনো একটা পার্টিকুলার স্লট তুমি আগে সেট করে রেখেছো, রেখে যেই কপি প্রেস করবে তাহলে তোমার অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, মানে তোমাকে আর ওই সেভে গিয়ে ওয়েব এই সমস্ত, যেখানে আমি এখানে যাচ্ছিলাম এই যে ওয়েব এসব কিছু করতে হবে না, শুধু তোমাকে শুধু এই সেট করতে হবে কি, এখানে ওয়েবটা তোমাকে দেখে নিতে হবে, যেই ওয়েবটা তোমাকে সেট করে নিতে হবে, তোমার যেটা দরকার সেটা তোমাকে সেট করে নিতে হবে, কোন ওয়েবে তুমি সেভ করবে, করার পর তারপরে তুমি কপি বাটন প্রেস করে দেবে, তাহলে কপি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা জাস্ট মানে স্টোর, মানে সেভের যে কাজ ঠিক তেমনটাই এর একদম সেম কাজ এটা, ঠিক আছে? তাহলে
আমরা আরেকটা বাটন বলে দিই, এখানে দেখো ফোর্স দেখতে পাচ্ছ লেখা আছে ফোর্স। যখন কোনো ওয়েভ ফর্ম দাঁড়াবে না, মানে ধরো মুভ করে যাচ্ছে, তখন কিন্তু তোমাকে এই ফোর্স তুমি যদি প্রেস করো তখন ওয়েভ ফর্মটা দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফোর্স বাটনের কাজ। আরেকটা বাটন এখানে রয়েছে কার্সার, দেখতে পাচ্ছি কার্সার। এই কার্সার বাটন দিয়ে কি না, ধরো তুমি কোন একটা পার্টিকুলার দুটো একটা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের মধ্যে ভোল্টেজ তুমি মেজার করতে চাও। ফর এক্সাম্পল ধরো এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ তুমি দেখতে চাও, তাহলে তুমি কি করবে, তোমার কার্সারে দুটো পয়েন্ট দরকার, সেই পয়েন্ট পাওয়ার জন্য এই কার্সারে প্রেস করে দাও। দেখো এখানে রয়েছে কি, এইখানে এই একটা তোমার কালারের লাইন রয়েছে, একটা এটাকে বলা আছে এ আর এটাকে বলা আছে বি। এইবার তুমি কোন যে কোনোটাকে তুমি ইচ্ছা করলে মুভ করাতে পারো। যদি মুভ এখন কোনটা হবে, দেখো দেখো আবার প্রেস করো, দেখো এখন যেহেতু আমার সিলেক্ট হয়ে আছে এতে, তাহলে তুমি এটা যদি ঘোরাও তাহলে দেখো এর লাইনটা দেখো উপরে উঠে যাচ্ছে, এবং এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা এখানে তোমাকে শো করছে। এই যে ডিফারেন্স, এই যে মেনুতে এখানে দেখতে পাচ্ছ না, এখানে তোমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে তুমি এটাকে মুভমেন্ট করাতে পারছো। তুমি যদি মনে করো আমি বিটাকে, এই লাইনটাকে মুভমেন্ট করাবো, তাহলে এখানে সিলেক্ট করে আসতে হবে, বি করে দিতে হবে। যেই না বি করে দেবে, দেখো এখানে সিলেক্ট হবে। এবার তুমি যা চাইছো ওদের একসঙ্গে এ আর বি সিলেক্ট মুভ করাবে, তাহলে এইটা সিলেক্ট করো, এই যে এ বি দিয়ে এবার মুভ করাও, দেখো দুটো একসঙ্গে সেট হচ্ছে। এটা গেল হরাইজেন্টালি আমি করছি, আবার আমি ইচ্ছা করলে ভার্টিক্যালিও করতে পারি, এটা ভোল্টেজ। এবার তুমি যদি এখানে যদি ধরো টাইম সেট করে দাও, ঠিক আছে, ধরো তুমি ধরো টাইম দেখছো, এটা টাইম, তাহলে এখন দেখো এই লাইন দুটো হরাইজেন্টালি এখানে রয়েছে। এবার তুমি চেঞ্জ করো, তাহলে হরাইজেন্টালি টাইমের ডিফারেন্স এখানে তুমি পাবে। এইভাবে কার্সার বাটন আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আমি এই ডিএসওতে মেন যে বাটনগুলো ব্যবহার করা হয় সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি তোমাদের এর পরেও কোনো অসুবিধা থাকে, যদি তোমাদের অসুবিধা থাকে যে বুঝতে পারছো না, তখন অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা তার উত্তর দেব। আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছে তোমাদের। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা অন্য একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ।